হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা হচ্ছে আমার 7 নম্বর কেমোর সময় ক্লিপটা। এই যে আমি যাচ্ছি, সকাল 5টা 40 ধরেছি, বনগাঁ টু শিয়ালদা। তো আমার বর সাথেই আছে, দেখেই বুঝতে পারছো। দেখালাম তোমাদেরকে। এটা হচ্ছে হসপিটাল, আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হসপিটালের মন্দিরটা, খুবই সুন্দর। ভিতরে অনেক ঠাকুর রয়েছে। তো প্রণাম টনাম সেরে আমরা এখানে বসেছিলাম। তো ওখান থেকে একজন বললেন যে আজকে কেমো হবে না, গুড ফ্রাইডে। আমি আবার মানে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, একটু বসে, এই যে বসে রয়েছে দেখো, একটুখানি বসে ভিডিও করছিলাম, ভালো লাগছিল না, আবার বাড়ি যেতে হবে ওই ভেবে। তো আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে নিজের বাড়িতে আসবো না, আমরা চলে যাব দিদি বাড়িতে, কারণ পরের দিনকে আবার আসতে হবে, এত জার্নি আমি নিতে পারবো না। তো চলে গেলাম। দেখো আমি যাচ্ছি, বর আগে আগে যাচ্ছে, আমি চলে গেলাম। সেদিনটা থেকে পরের দিন আবার এসেছি, এই যে কেমো নিতে, যেদিন পরের দিনকে 30 তারিখে। তো 29 তারিখে আমাদের ডেট দিয়েছিল, তা 29 তারিখে গুড ফ্রাইডে ছিল। তো আমাদের পরের দিন 30 তারিখে কেমো হলো। দেখো আমি বসে আছি, কত পেশেন্ট, তাদের সঙ্গে তাদের গার্জেনরা ছিল। দিয়ে কেমো হয়ে যাওয়ার পরে আমরা আবার ব্যারাকপুরে চলে আসলাম, কারণ একদিন বাদে আমার আবার একটা ইঞ্জেকশন ছিল, যেটা পেটে দেওয়া হয়, যারা জানে তারা বুঝতে পারবে। তো তার জন্য আমরা আবার চলে আসলাম ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে এসে এই দেখো আবার পরের দিনকে আমরা চলে গেলাম ইঞ্জেকশন নিতে। তো এটা ইঞ্জেকশন নেওয়ার দিনকে দেখো কত স্টেশনে ভিড়, খুব কষ্ট হচ্ছিলো, তাও একটুখানি ভিডিও করছিলাম, অনেক ওয়েট করতে হচ্ছিলো। তো ইঞ্জেকশনটা নিয়ে বাড়ি ফিরবো বলে আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম। ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছিলো। স্টেশন থেকে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ট্রেন দেবে। আমরা ইঞ্জেকশনটা নিয়েই পরের দিনকেই আমরা সেদিনকেই বাড়ি চলে এসেছিলাম। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে একটু দেখো, আমাকে সাপোর্ট করো, একটা লাইক আর শেয়ার করো।